প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটটাও তোলা হোক। তখন কি কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো দেখলে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম মদন মিত্র তিনি শিবির বদল করলেন, আজকে শোনা যাচ্ছে তাপস তারা দিয়ে যাবেন, মনীশ গুপ্তের নামও শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যে পাপগুলো করেছে, অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশ পাপ নিতেই হবে মাথায়, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন। তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুঝে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো হচ্ছে। যারাই যাচ্ছে তারাই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছাড়ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শিবির বদলাচ্ছে, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ যাচ্ছে। দেখুন, কিছুতে একটা বলে পাবলিককে বোকা বানিয়ে দিতে হবে। এতদিন অভিষেক বাবু এবি এবি করে লাপালাপি করছিলেন, এখন কি হলো? এখন অভিষেক বাবু বলুন বা মমতা ব্যানার্জি বলুন বা তৃণমূল কংগ্রেসের যে থেকে যে মধু পাওয়ার, সেটা নাই, মধুধারী শেষ হয়ে গেছে। এখন অন্য কোনো শিবিরের নাম লিখাতে হবে মধু খাওয়ার জন্য। শুধুমাত্র কি শিবির বদল, নাকি এর পিছনে রাজনৈতিক চাপ বা ইডিসিবিআই ডাক সবকিছু রয়েছে? দেখুন, এগুলো তো থেকেই যাচ্ছে। কেউ কিছু অন্যায় করে বসে আছে বা আগামী দিনে কারোর যে লক্ষ্য আছে সেগুলো হয়তো পূরণ করবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য এই কাজগুলো করছে। তবে এতটুকু বলবো, যারা এই শিবির বদলাচ্ছে তারা তাদের লোকাল এলাকায় যাচ্ছে না কেন? যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাও একটু তাদেরকে দেখতে চাইছে, যাচ্ছে না কেন? বিভিন্ন এনজিওতে একাধিক র্যাডারে এসে যাচ্ছে, রেড হয়েছে গতকাল, বলা হচ্ছে বিদেশি টাকা এখানে আসছে এবং সেখানে বেশ বিরোধী কাজকর্ম চলছে, একাধিক এরকম অভিযোগ উঠে আসছে। দেখুন, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমি যার ভোট দিন, আমি যার আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমি সেই রক্ত আমার গায়ে বলছে। দেশের মধ্যে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড কেউ করলে তার কোনো ছাড় নেই। কিন্তু দুর্ভাগ্য, পূর্বে অনেক ধরনের অভিযোগ অনেক জায়গায় এসেছে, শুধু মিডিয়া ট্রায়াল চলেছে, বাস্তবে দেখেছি নীল। এক্ষেত্রেও টাইরিয়া ফাউন্ডেশন বলুন কি সংস্থা বলছে, যে কেউ যদি এফসিআর এর মধ্যে টাকা নিয়ে আসে তাদের কোনো অপরাধ করেনি। হ্যাঁ, এফসিআর এর সময় এখন যে বর্তমানে যে কেন্দ্র সরকার চলছে, প্রচুর লোকের এফসিআর বাতিল করে দিয়েছে। বিদেশি টাকা যারা অনুদান নেয়, সে নিয়ারও ভবিষ্যৎ আছে, টাকা